রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার প্রধান সড়কের সঙ্গে সংযুক্ততম ব্যস্ত সড়ক এটি। যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে সড়কটির এক অংশে রয়েছে পরপর ৪টি গতিরোধক, কিন্তু এসব গতিরোধকে নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড, মার্কিং। এতে ঘটছে দুর্ঘটনা। প্রায় একই চিত্র রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ সড়ক হাতিরঝিলে। পুরো এলাকা জুড়ে অন্তত ১০ থেকে ১২টি পয়েন্টে বসানো হয়েছে গতিরোধক, তবে রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ গতিরোধকেরই মার্কিং মুছে গেছে, ফলে তা দেখতে না পেয়ে বিপাকে পড়ছেন চালকরা। গত ১৪ মে দুপুরে হাতিরঝিলে এমনই এক অদৃশ্য গতিরোধকের কারণে গুরুতর দুর্ঘটনার শিকার হন ডেইলি স্টারের চিফ রিপোর্টার রাশেদুল হাসান। দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। উত্তরা কাওলার গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি, কেননা এর এক পাশে রয়েছে স্কুল, আরেক পাশে রয়েছে মসজিদ এবং হজ ক্যাম্পে যাতায়াতের জন্য রাস্তা। কিন্তু এটি পুরো এই ত্রিমুখী সড়ক জুড়ে রয়েছে ৩টি গতিরোধক, অথচ গতিরোধকগুলো বুঝার কোনো উপায় নেই, কেননা এগুলোর উপরে যে রং থাকার কথা সেই রং তো নেই, এবং রাস্তার দুপাশে অন্তত যে সতর্কবার্তা থাকার কথা সেটিও কিন্তু নেই। এতে অহরহই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঢাকার ২ সিটি এলাকা ঘুরে দেখা যায় অনেক গতিরোধকের পাশে নেই নির্দেশক চিহ্ন, থাকলেও কিছু চুরি হয়ে গেছে। নীতিমালা অনুসরণ না করেই ব্যক্তি উদ্যোগে অলিগলিতেও নির্মাণ করা হয়েছে অনেক গতিরোধক। স্পিড ব্রেকারগুলোতে হচ্ছে গিয়ে আপনার পেইন্ট করা নেই, পেইন্টগুলো উঠে যাচ্ছে, তো বুঝতে অনেক অসুবিধা হয়। যদি এটা রাতের বেলা হয় তাহলে একটা বিপদ ঘটতে পারে। কবে কখন দিয়ে গেছে, দাগ কবে উঠে গেছে, এদিকে কারো কোনো হেডেক নাই, অথচ ছোট ছোট বাচ্চারা এটা ঝুঁকিপূর্ণ। আমি আজকেও ধাক্কা গেছে। বিশেষজ্ঞদের মতে দেশে গতিরোধক নির্মাণে আকার, উচ্চতা ও ঢালের মানদণ্ড থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয় না। ঘাটতি রয়েছে তদারকিরও। এবং স্পিড ব্রেকারের মধ্যে যে ধরন বলতেছে যে আপনার উদ্দেশ্য কি, আপনি কি গতিকে একেবারে শূন্য করে দিতে যাচ্ছেন, তাহলে আপনাকে এক ধরনের স্পিড ব্রেকার দিতে হবে। আর যদি আপনি গতিটা কিছু কমিয়ে পার হওয়ার সুযোগ দেন তাহলে আর এক ধরনের স্পিড ব্রেকার দিতে হবে। সেই অনুযায়ী নকশা করতে হবে, সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। গবেষণা বলে যদি আপনি সঠিক জায়গায় স্পিড ব্রেকার না বসান এবং সঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে আপনার দুর্ঘটনা ঘটার ঝুঁকি বা শঙ্কা বা সম্ভাবনা সেটা প্রায় ২.৫% কিন্তু বেড়ে যায়। অনেক স্থানে মার্কিং ও নির্দেশক চিহ্ন মুছে যাওয়ার বিষয়টি স্বীকার করে তা দ্রুত পুনঃস্থাপনের আশ্বাস দেন কর্তৃপক্ষ। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবকেও সমস্যা হিসেবে দেখছেন তারা। আবার অনেকগুলো মার্কিং দেখা যায় না, বিভিন্ন বৃষ্টি টিষ্টি হয়, মানুষ চলাচলের পথে হয়তো বা সেই মার্কিংগুলো নষ্ট হয়ে যায়। এটা মনিটরিং করে যাদের কাজ করা দরকার, এবং মাঝে মাঝে তারা যখন আমাদেরকে বলে আমরা সেই আবার মার্কিং নতুন করে দিই। একটা আমব্রেলার নিচে যদি সব কিছু থাকতো তাহলে এক জায়গা থেকে কাজগুলো করলে তাড়াতাড়ি এগুলিকে মনিটরিং করে সফল করা যেত। বিশেষজ্ঞরা বলছেন সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু গতিরোধক নির্মাণ করলেই হবে না, তা হতে হবে নির্ধারিত মান অনুযায়ী, থাকতে হবে দৃশ্যমান মার্কিং, সতর্কীকরণ সাইনবোর্ড ও নিয়মিত রক্ষণাবেক্ষণও। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।